হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে একটা স্পেশাল ডে, বেলুন ফোলাচ্ছে দেখেই বুঝতে পেরেছো, কিন্তু ওর বার্থডে না। তার কারণ হচ্ছে ওর বার্থডে কদিন আগেই চলে গেছে, তোমরা সেই ব্লগটাও দেখেছিলে। আর আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। আর তোমাদের দাদা ভাই কিন্তু জানে না বিষয়টা, ঠিক আছে? মানে জানে কি জানি না, মনে আছে কিনা জানি না, তবে আজকে ওর বার্থডে। আর আজকে আমরা মানে আমি আর মেয়ে দুজনে মিলে একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করেছি ওর জন্য। তো সেটার জন্য সারাটা দিন আমরা অনেক আয়োজন করেছি, কিন্তু মানে তোমার দাদাভাই ছিল না। আর আমরা সেই সুযোগে মোটামুটি সব কিছু আয়োজন করে ফেলেছি। আর এখন বিকেলবেলা, এখন মানে ইচ্ছা আছে ওর মেয়েকে আবার পড়াতে আসবে 6:30টায়। তো সেই জন্য আর কি তার আগে আগে একটুখানি ওকে সারপ্রাইজটা দেবো। তো তা না হলে অনেকটা রাত্রি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, সেই জন্য। তো এই যে দেখো, এখন তোমাদের দাদাভাই একটুখানি বেরিয়েছে আবার। আর সেই সুযোগে আমরা দুজন মিলে এই ঘরটাকে একটুখানি সাজাবো, বেশি না, খুব বেশি না, জাস্ট হালকা করে কয়েকটা বেলুন, মেয়ের বার্থডের বেলুন কয়েকটা ছিল, এই যে দেখো কয়েকটা বেলুন বেঁচে গেছিলো। তো এই বেলুনগুলোকেই ফুলিয়ে দেবো, ফুলিয়ে ঘরটাকে একটু সাজিয়ে নেবো। আর তো চলো তারপরে কি কি করেছি। হ্যাঁ, আর আমি না আজকে অনেক কিছু স্পেশাল করেছি, আর স্পেশাল জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা কি, সেটা তোমরা দেখতে থাকো। আর তোমাদের দাদাভাইয়ের মানে এটা দেখার পর কি রিয়াক্ট করে সেটাও জানি না কি বলবে না বলবে। তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু সাথে থাকো আর পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। একটাই পিঙ্ক আছে, দি পিঙ্কটা ফেটে যায় হয়ে গেল। আর বেলুন ফোলা দেখলে না ভীষণ ভয় লাগে, খালি যে মুখের সামনে ফটাস করে ফেটে যায় ওইটা ভীষণ ভয় লাগে। আমার দিকে করো না, আমার মুখ আছে গো, ফেটে যাবে। তুই গিট করতে পারছিস? হ্যাঁ, এই তো, এই যে আমি একটা খুলেছি, বেশি না, ভাইলেটের ব্লু, বেশি না, কয়েকটা খুলি। এইখানটা টেবিলটা রাখছি, জানি তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু চিন্তা করো না, তোমাদেরকে সব দেখাবো। আমি জাস্ট আগে একটুখানি সাজিয়ে নিই ঝপঝপ করে। বেলুন গুলো কিভাবে লাগাবো সেটাই ভাবছি, কারণ আমার কাছে ডাবল টেপটা শেষ হয়ে গেছে আর আমার খেয়ালও ছিল না। তো যাই হোক, এখন যেমন তেমন করে ওই একটুখানি রয়েছে যে, ঠিক আছে কাছে নিয়ে আসো, কাছে। এই একটু অবস্থা কি অ্যারেঞ্জমেন্ট করেছি দেখো, টেপ শেষ হয়ে গেছে, জানি না, খেয়াল নেই, এখন দেখছি। যাই হোক, এটাকে দিয়ে কোনো রকম চালিয়ে দেবো। দাও 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 দাও। এই যে দেখো, এই কয়েকটা বেলুন খুলিয়ে এদিক ওদিক লাগিয়ে দিয়েছি, কিন্তু খুব ডিস্টার্ব হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে মেয়ে খালি ঠিক করছে টেপ গুলো একদমই, এই যে আবার এটা করে দাও, ডাবল টেপটা একদম একটুখানি রয়েছে, আর কোনো রকম একটু একটু দিয়েছি বলে জন্য লেগে থাকছে না। ছোট হাতে নিয়ে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, টেবিলে দিয়ে দে, টেবিলে দিয়ে দে, টেবিলে কেক রাখা হবে, দিয়ে দে। ঠিক আছে থাক, আর ওটা বিছানা দিয়ে থেকে দেয়, ছেড়ে দে। তো হয়ে গেছে মোটামুটি, খুব বেশি তো ডেকোরেশনের দরকারই নেই, যা হয়েছে হয়েছে। আরেকটা পড়ে গেল, যা বাবা। ঠিক আছে চলো এবার আমরা কেক টেক গুলো নিয়ে আসি, তারপরে কি হচ্ছে তোমরা দেখতে থাকো। চোখ বেঁধে নিয়ে আসবি, চোখ বেঁধে? হ্যাঁ, চোখ বেঁধে নিয়ে আসবি, ঠিক আছে চল। এই দেখো, তো এই যে দেখো, আমরা এই কেকটা নিয়ে এসেছি, আয় চলো দেখাবো। এই কেকটা এনেছি, এবার এগুলো সাজিয়ে রাখি ঝটপট করে, তাড়াতাড়ি করে এগুলো সাজাই। তার কারণ হচ্ছে এক্ষুনি চলে আসবে।
এই যে দেখো সাজানো হয়ে গেল সবকিছু। এবার আসুক, তারপরেরটা তোমাদের আবার দেখাচ্ছি। আরো কিছু বলবে, কি বলি বল। বাবার কি রিয়াকশনটা হয় সেটা তোমরা দেখতেই পাবা এক্ষুনি। তো আমার আর কিছু বলার নেই। তো চলো তোমরা দেখতে থাকো। আসছে এক্ষুনি, আসলে পরে কি মানে ও যেটা বললো সেটাই, আসার পরে ও কি রিয়াকশন দিচ্ছে সেটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? শোনো, আমি আবার চলে এসেছি। এই যে আমার বাবা চলে এসেছে, এবার আমার মা, আমরা চোখ বন্ধ করে চলে এসেছি। ঠিক আছে, চলে এসেছি। কই হাতটা এরম রাখো। হাতে এরকম রাখবো? দাঁড়াও, চোখটা খুলে দিয়া। এই দাঁড়াও, তুমি হাত দেবা না। ও হাত দেবো না? না, চোখ বন্ধ রাখো। আবার দেখতে পাচ্ছি না কিন্তু, দেখতে পাচ্ছি না কিন্তু। খুলবো খুলবো খুলে দে। দেখতে পাচ্ছি না কিন্তু। চলো, হ্যাঁ সারপ্রাইজ। সারপ্রাইজ! এটা কি সারপ্রাইজ? হ্যাঁ বল। কিসের এটা? তোমার আজকে বার্থডে। হ্যাঁ আমি তো জানি না তো। এ ওটা কই গেল? বাবা এখানে ছিল দেখতে পাচ্ছি না তো কিছু। আবার বেলুন দিয়ে সাজিয়েছে, ওরে বাবা রে। হ্যাঁ এখনই কেক কাটবা না। চলে আয়, চলে আয়, তাড়াতাড়ি আন্টি এসে যাবে, তাড়াতাড়ি আয়। ওর আন্টি আসবে বলে তাড়াতাড়ি করছি। তো আমার বার্থডে নাকি আজকে? হ্যাঁ। হ্যাঁ এই যে কেকের লেখাটা হচ্ছে আবার জানো না আমার নাম? হাত পাতো। তা কত বছর সেসব তো দাওনি হাত কিছু। পাতো না তুমি, কত আচ্ছা, বছর আচ্ছা। বছর। এইখানে দাঁড়া, তুই এইখানে আয়। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। নাও, এটা আমাদের দুজনের তরফ থেকে। খোলো। দেখো, খোলো খোলো খোলো। দেওয়ার কিসের গিফট? আমাদের দুজনের তরফ থেকে। আর দাঁড়া তুই। ওই আঙুলে না, ওই আঙুলে না। এ আমাদের আমাদের ঢুকবে না গো। হাট, হ্যাঁ চুপ করো, হয়ে যাবে। ওই দেখো, আর আছে। বাবা ওই জন্য তাড়াতাড়ি খেলা থেকে চলে এসছে। চলো 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 চলো, কাটো 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 কাটো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to কি Papa. Happy birthday to you. আসছে না তো? তুমি তুমি নে, না 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 না। তুমি হ্যাঁ, আগে তুমি খাও। এই যে দেখো, আমরা এখন একটুখানি খেয়ে নিচ্ছি। আর কি রান্না করেছি সেটা তোমাদের আবার একটুখানি পরে দেখাবো, কারণ ও দুপুরে খেয়ে এসেছিল, যার জন্য দুপুরে আর এগুলো কিছু করা হয়নি। তো সেটা রাত্রে করবো, তো সেটাও তোমাদের দেখাবো। তোমরা সাথে থাকো আর পাশে থাকো আর দেখতে থাকো। তো এই যে দেখো, কেক তো কাটা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে বিরিয়ানি। এই দেখো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সবটা করতে হয়েছে। আর এই যে বিরিয়ানিটা করেছি, একদম অল্প একটুখানি করেছি, তার কারণ হচ্ছে মানে আমি নিজে নিজে সব জোগাড় করেছি তো। আর আর হচ্ছে গিয়ে আর একটা কথা, মানে চালটা আমার ঘরে একটুখানি চাল ছিল, সেইটুখানি দিয়ে জাস্ট একটুখানি মাংস নিয়ে এসে করে ফেলেছি, আর কিছুই না। তো অল্প একটু চাল ছিল, সেটা দিয়ে করে ফেলেছি। আর 3 জন মানুষ একবার খাবো, আর কতটুকুনি লাগবে, সেই জন্য একটুখানি হয়েছে, তো একটুখানি হয়ে যাবে। আর হচ্ছে এই যে দেখো দিয়েছি, তোমাদের দাদা খেয়ে বলুক কেমন হয়েছে। আজকে তো অত ভালো মনে হয় হবে না, তার কারণ হচ্ছে কি আমি অনেক সরঞ্জাম তো জোগাড়ই করতে পারিনি, যেমন তেমন করে দিয়েছি। তো দাঁড়াও, এই যে উনি আবার চলে এসছে, বলছে আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দিয়ে দাও। খোয়া ক্ষীর দিইনি, আলু বোখরা দিইনি, আরো অনেক কিছু, মানে যেমন তেমন ঘরে যেরকম যা ছিল, খালি একটুখানি মাংস নিয়ে এসেছি আর চালটা ছিল একটুখানি, সেই হিসাব করে, মানে সেই মেয়ের বার্থডের বোধহয় চাল একটুখানি বেঁচেছিল। খাও, তোমার জন্যই তো করলাম। আমার জন্য করলা? ও আচ্ছা, আমি তো বুঝতে পারিনি আমার জন্য। হ্যাঁ, বুঝতে পারনি কেন? আমি তো জানি না কেন করলে, তাই তো জানি না কেন গো। কেন গো, সবাই জানে তুমি অ্যাক্টিং করছো, ঠিক আছে? সবাই জেনে গেছে? হ্যাঁ, এবার খেয়ে বলো কেমন হচ্ছে। ঠিক আছে, ভালো হয়েছে।
ভালো আছে? অনেক কিছু দেওয়া হয়নি যেমন তেমন করে। টেস্ট একটু কম। হ্যাঁ, আমি জানি একটু কম হবে, কারণ অনেক খোয়া ক্ষীর আলু বোখরা কিছুই আমার কাছে ছিল না, আর আমার তো অত দূরে যাওয়া একা একা সম্ভব না। মেয়েকে নিয়ে বাড়ির সামনে দিয়ে যেটুখানি পেরেছি সেইটুখানি একটুখানি জোগাড় করেছি। ওকে একটু দাও, এসে দাঁড়িয়েছি। হবে না? খাবে না? বললাম তো। খাবি না? খাবি না? না? একটু আগে বলছিলি যে আমার খিদে পেয়েছে। না? মিথ্যে কথা। একবার নাও, খেয়ে দেখো কেমন হয়েছে। ভালোটা। ভালো আছে? হলো তো? আর আমরা দুপুরবেলায় ডালে চালে মা মেয়েতে সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি। ভালো হয়েছে, খাবো না। কিন্তু একটু টেস্টটা কম হচ্ছে। একটু তো কম হবে, সে আমি জানি একটু কম আলু হবে। বখরা একটু বাকি। কমই আছে। হুম, আলু বখরা কমই আছে। আচ্ছা, একটু লঙ্কা দাও। হ্যাঁ দিচ্ছি। এই যে নাও, আরো একটা জিনিস করেছি, এটা খাবা একটুখানি, পায়েস। ও পায়েস। হুম, বাহ, ভালো হয়েছে। ওটা অল্প একটু খাবা তাহলেই হবে। হ্যাঁ? কেন? হ্যাঁ, কারণ বিরিয়ানি খেয়ে তো ওটা বেশি খেতে পারবা না, ওটা একটুখানি না, মুখে পারবো। দেবা। আরো দিলে আরো করবো। আরো আছে দেবো। হুম, আরো দেবে? ঠিক আছে। এইটুক বাটিতে হবে না, আমি তো মনে করলাম দই মনে হয়। না, দই না, পায়েস। ঘরে একটুখানি গুড় ছিল আর দুধ ছিল, আর একটুখানি চাল নিয়ে এসেছিলাম 100 গ্রাম মতো, দিয়ে করলাম। মানে সবই অল্প অল্পই করেছি, কারণ মানে এটা জাস্ট হুট করে করা তো আমাদের, মানে আমার আর মা মেয়ের প্ল্যানিং, যার জন্য আমরা বেশি কিছু করিনি। ঘরোয়া ভাবে বার্থডে সেলিব্রেশন করলাম। নাও, নিজেরটা নিজে খেয়ে দেখো এবার। দাও, আমি এখনো খাইনি। বলো কেমন হয়েছে? হয়েছে মোটামুটি, এমনি গন্ধ গন্ধ ঠিক আছে, আর টেস্টটা মনে হয় একটু কমতি কমতি লাগছে কিছু একটা। একটু চাপ হলে ভালো হতো। চাপ ভেবেছিলাম, কিন্তু ডাইরেক্ট বিরিয়ানি তো করে উঠতে পারলাম না তো। টেস্টটা আলাদা। ভেবেছিলাম, তার করে উঠতে পারলাম না। আর আমি যেখান থেকে মাংস নিয়েছি, সব জায়গায় কি বলতো, আমাদের এখানে সব, মানে আমাদের এখানে না, সব জায়গাতে সব দোকান থেকে মাংস নিয়ে তো আমাদের পোষায় না, আমাদের লেগ ছাড়া কিছু আনে না। এবারে এবার সব দোকানে তো আর শুধু লেগ দেয় না, দুই একটা দোকান আছে তোমার দাদাভাই নিয়ে আসে, সেখান থেকে শুধু লেগটা দেয়। এবার আমি গেছি যেহেতু, আমার তো অত দূরে যাওয়া সম্ভব না, আমি ঘরের সামনে থেকে নিয়ে এসেছি, তো ওরা লেগ দেবে না, সব মিক্স করে নিতে হবে, আর দামটাও বেশি। তো ওই জন্য আমি আর কি যেটুকুনি পেরেছি অল্প একটুখানি, মানে পরিষ্কার কথা বলতাম 500 গ্রাম মতো মাংস নিয়ে এসেছি। আর চাল ছিল 750 বা কিছু এরকম টাইপের চাল ছিল, ব্যাস ওইটুখানি দিয়ে যতটুখানি। আমি খালি জানি যে মানে যে মেইন তাকে একটুখানি দেবো, মেয়ে একটুখানি খাবে, আর আমার হলে হলো, না হলো না হলো। তো যাও, বিরিয়ানি তো অল্পতেই হয়ে যায়, তো হয়ে যাবে আর কি। তো চলো, এবার তোমরা দেখতে থাকো, এরপর আর কি দেখাবো জানি না।